আজকে দেখাবো গোমুখাসন। গোমুখাসন আমরা কেন করব, কী জন্য করব, আর এটি কোন কোন রোগের জন্য বিশেষ উপযোগী সবটাই বলবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি একটুকু স্কিপ না করে একদম ছোট্ট ভিডিও সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। সবার প্রথমে পা মেলে বসলাম। এরপরে আমরা যেটা করব সেটি হচ্ছে পা পাটি ঠিক এইভাবে নিয়ে যাব এবং পাছার সঙ্গে যেন গোড়ালিটা লেগে থাকে। ডান পাটা ঠিক বা পা যেরকম করেছি ঠিক সেই রকমই করবো। ডান পাটি বা পায়ের উপরে উঠাবো এবং এটিও তো এইভাবে বসলাম। আর হাত দুটো বা হাতটা ঠিক পেছন দিকে নেব আর ডান হাতটা ঠিক এরকম। জাস্ট আগে তোমাদেরকে প্রসেসিংটা দেখিয়ে নিলাম যে কিভাবে গোমুখাসন আমরা করব। তো এর সঠিক পদ্ধতি নিয়ে তোমাদেরকে বলি এটি কিভাবে আমরা করব গোমুখাসন। তো প্রথমে আমি দুই পা সোজা মেলে বসলাম। তারপরে ডান পায়ের হাঁটু ভেঙে বাঁ পায়ের উপর দিতে হবে। তবে এই সময়ে লক্ষ্য রাখতে হবে একটু সুতির জামা কাপড় পরা কিন্তু সবচাইতে বেটার হবে, কারণ আমি এখানে সিল্কেটিক জামা পরবার কারণে আমার বারবার পা পিছলে যাচ্ছে, তো ঠিকভাবে থাকছেই না। তোমরা বুঝতে পারছো, মানে আমি ঠিকভাবে পায়ের উপর পা দিচ্ছি, একটু পরে সরে যাচ্ছে, কারণ এটা সিল্কেটিক টাইপের আমি প্যান্ট পরেছি, সেই কারণে আমার এটি পিছলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বলবো একদম সুতির কটনের জিনিস পরে, মানে কটনের প্যান্ট পরে এই এক্সারসাইজটি করুন, তাহলে আমার মতন এই সমস্যার সম্মুখীন হতে হবে না। তো চলো এই ভিডিওটি। তো প্রথমে যেটা আমি করলাম, ডান পায়ের হাঁটু ভেঙে বাঁ পায়ের উপরে দিয়ে নিলাম। এবার বাঁ পা ভাঁজ করে নিলাম এবং দুটো পায়ে দুটো পায়ের গোড়ালি আমি দুই পাশে পাছার সঙ্গে ঠেকিয়ে রাখলাম। এরপরে বা হাতের কোনো ভেঙে পিঠের দিকে নিতে হবে, হাতের আঙ্গুল উপরের দিকে থাকবে। ডান হাত মাথার উপরে তুলে কোনো ভেঙে পিঠের দিকে নিচের দিকে নামবে, আর ডান হাতের আঙ্গুল দিয়ে বা হাতের আঙ্গুল হুকের মতন করে ধরতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে মেরুদণ্ড যেন সোজা থাকে, সামনের দিকে ঝুঁকে যেন না যায়, আর মাথা যেন সোজা সামনের দিকে থাকে, একটুকু যেন ঝুঁকে না যায়। দুই হাঁটু একটার উপর আর একটা থাকবে। আমরা এটি কতবার করব সেটি আগে বলি। এটি মিনিমাম আমরা 4 থেকে 5 বার করতে পারবো এবং প্রত্যেকবারে আমরা 30 সেকেন্ড করে থাকব। হাত পা চেঞ্জ করে করে মিনিমাম 4 বার করব এবং প্রত্যেকবারে আমরা 30 সেকেন্ড করে থাকব, 30 থেকে 40 সেকেন্ড, এর বেশি প্রয়োজন নেই। তবে এই সময় আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হলো যে পা উপরে আছে সেই হাত উপরে যাবে। যদি ডান হাত উপরে থাকে তাহলে ডান পা উপরে থাকবে, আবার যদি বাঁ পা উপরে থাকে তাহলে বাঁ হাত উপরের দিকে থাকবে। গোমুখাসনের উপকারিতা নিয়ে বলি, তবে সবার আগে বলি যে এই গোমুখাসন কোন কোন রোগের জন্য বিশেষ উপযোগী, মানে খুব ভালো কোন কোন রোগের জন্য। তো আমাদের মূত্রাশয় ঘটিত রোগের নিবারণের জন্য খুব সহায়তা করে এই গোমুখাসন। যাদের একশিরা রোগ রয়েছে তাদের জন্য এই গোমুখাসন বিশেষ উপযোগী। একশিরা রোগের সহায়তা করে এই গোমুখাসন। এরপরে রয়েছে পায়ের ব্যথা, sciatica বাত, এগুলো সারতে কিন্তু বিশেষ সহায়তা করে এই গোমুখাসন। এছাড়াও হাঁটু, হাতের আঙ্গুল ও কাঁধের খুব ভালো একটি ব্যায়াম হয়। এ তো হলো কোন কোন রোগের জন্য বিশেষ উপযোগী বা খুব ভালো কোন কোন রোগের জন্য। এরপরে আমি উপকারিতা নিয়ে তোমাদেরকে বলি যে এই গোমুখাসন করবার ফলে আমরা কি উপকার পেয়ে থাকি। মেরুদণ্ড বেশ টান টান ভাব
সোজা রেখে এই আসনটি অভ্যাস করতে হয় বলে মেরুদণ্ড বেশ সবল ও সরল হয়। এই গোমুখা আসন নিয়মিত অভ্যাস করলে মন থেকে কুচিন্তা কুভাবনা দূর করে এবং অশান্ত মনকেও শান্ত করে, মানসিক ভারসাম্য রক্ষা করে, মনের একাগ্রতা বাড়ায়, মানসিক স্থিতিশীলতা আনে। আর যাদের রাত্রে ভালো ঘুম হয় না, তারা যদি শোবার আগে কিছুক্ষণ এই গোমুখা আসন অভ্যাস করে থাকে, তাহলে তাদের কিন্তু রাত্রে খুব ভালো ঘুম হয়। তো আমাদের অনেক উপকারে লাগে এই গোমুখা আসন। আমি তোমাদের সঙ্গে উপকারিতা নিয়ে বলতে বলতে আমি প্রত্যেকবারই মিনিমাম 30 সেকেন্ড করে থেকেছি। তো শরীরে যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে 5 বছর থেকে বৃদ্ধকাল পর্যন্ত এই আসনটি করা যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি উপকারে লেগেছে, ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি সব শেষে একটাই রিকোয়েস্ট করব তোমাদের কাছে, যে তোমরা প্রতিদিন 10 মিনিট হলেও একটু ইয়োগা বা এক্সারসাইজ করো। এতে করে সুন্দর জীবন পাবে। শুধুমাত্র শরীর নয়, আমাদের মনকেও কিন্তু এই আসন উপকারে লাগে। এই আসনগুলি কিন্তু আমাদের মনেরও উপকারে লাগে, আমাদের মনকেও নিয়ন্ত্রণ করে, অশান্ত মনকে শান্ত করে। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই।